أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم সবাই জবান খুলে mohabbat নিয়ে সালাতুল ইয়া 11 মাস পরে আসিল সিয়াম সাধনা 11 মাস পরে আসিল সিয়াম সাধনা যার প্রতিদান দিবেন স্বয়ং আল্লাহ রাব্বানা 11 মাস পরে আসিল সিয়াম সাধনা সালাতুল ইয়া খুলে দেখো বুখারী পবিত্র কুরআন আল্লাহর ভয়ে রোজা রাখলে কত যে সম্মান খুলে দেখো বুখারী পবিত্র কুরআন আল্লাহর ভয়ে রোজা রাখলে কত যে সম্মান জান্নাতুল ফেরদৌস হবে আসল ঠিকানা 11 মাস পরে আসিল সিয়াম সাধনা 11 মাস পরে আসিল সিয়াম সাধনা সালাতুল ইয়া প্রথম 10 দিন রহমতের পরে মাগফিরাত দুয়া চাইবার সময় আছে 10 দিনে নাগাদ এক কাতারে এসো সবে ভুলে বেদনা 11 মাস পরে আসিল সিয়াম সাধনা 11 মাস পরে আসিল সিয়াম সাধনা সালাতুল ইয়া রাসূল সবে কদর এর ভিতরে পেয়েছি মোরা রহম সেদিন বয়ে চলে জ্বর না দরা সেই সুযোগে মন পাবনে কর বাসনা 11 মাস পরে আসিল সিয়াম সাধনা সালাতুল ইয়া রাসূল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه উপস্থিত এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশের বন্দর নগরী বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম শহরের পটিয়া থানার অন্তর্গত থানা মহিরা বন্দে আলী জামে মসজিদের সম্মানিত পরিচালনা কমিটি অত্র মসজিদের ইমাম সাহেব মুতওয়াল্লি পরিবার আপনারা যারা দূর দূরান্ত থেকে মাহে রমজানুল মুবারকের বরকতময় 1 নম্বর জুমা আদায়ের জন্য ইতিমধ্যে আল্লাহর ঘর এই মসজিদে এসে গেলেন বসে গেলেন যারা আসার পথের প্রতীক রাহিমানি ওয়া রাহমাতুল্লাহ সকলকে আমি জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান মুনিবের দরবারে অসংখ্য লক্ষ কোটি শুকরের সিজদা আদায় করছি যে মহান মুনিব মাওলা আমাকে আপনাদেরকে আমাদেরকে আরো একটি রমজান পর্যন্ত হায়াতের বাজেট দিয়েছেন, নিজেদেরকে জান্নাতি মেহমান বানাবার সুযোগ করে দিয়েছেন। সেই রব্বুল আলামিনের শুকর আদায় করার জন্য সবাই জুবান খুলে একটিবার মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সরওয়ার কায়নাত ফখরে মওজুদাত সাহেবে তাজুল আউলাক সাহেবে আলম নাশরাহ লাকা নূরে মুজাসসাম ইমাম জামাতে আম্বিয়া সাহেবে হুজুর নূর হুজুর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে আপনাদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, মসজিদ কমিটির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ শরীফের হাদিয়া নজরানা পেশ করছি। আবারও ওই রব্বুল আলামিনের শুকর আদায় করছি যিনি আমাদেরকে অন্য কোন নবীর উম্মত না বানিয়ে আখেরি নবীর মুহাম্মদের উম্মত বানিয়েছেন। আরেকটিবার জুবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাকারা থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের খুতবার দিকে লক্ষ্য রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আর একটু মহব্বতে বলেন না আমিন। আসলে অত্যন্ত দুঃখ ভরা ক্লান্ত হৃদয়। আপনারা জানেন, আপনাদের এখান থেকে সামান্য একটু দূরে একটা জায়গা আছে, এটার নাম বুধফুরা। জায়গার নাম এই বুধফুরার আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা নুরুল ইসলাম জিহাদি সাহেব, ওনাকে আপনারা অনেকে চেনেন মোটা করে। উনি ইন্তেকাল করেছেন কালকে সেহরির টাইমে। সবাই বলেন ইন্না লিল্লাহি। আমি লাইলাতুল বরাতের রাত্রিতে আপনাদের এখানে যখন ছিলাম মাগরিবের আজানের আগে, ওনার সাথে বসে আমি এই শান্তিরাট যিনি মাদ্রাসার যে এই গেটের পাশে বরাতের রাত্রিতে আমি ওনার সাথে বসে প্রায় 10 মিনিট না 20 মিনিট কথা বলেছিলাম। তো আল্লাহ হুজুরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। সবাই বলেন আমিন। এত মহব্বতে বলেন না আমিন। আজকে আসলে আমি জানি না প্রথম রমজানের জুমার দিন এভাবে কেমনে কি হয়ে গেল। ফকিরের হাট থেকে মাতব্বর ঘাট পর্যন্ত আমি 25 মিনিট জ্যামেছিলাম। এটা সব আল্লাহর ইচ্ছা। তো আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেভাবেই হোক আমাকে মসজিদের মধ্যে আসার তৌফিক দিয়েছেন। অন্য কোনোদিন এরকম জমে হয় নাই, সব আল্লাহর ইচ্ছা ছিল। আমি জানি না কেন হলো, যদি দেরি হয়ে যায়, যদি বা হয়ে গেছে 10 মিনিট, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে চলুন একটু দরুদ শরীফ একটিবার, এরপর ইনশাআল্লাহ আজকে মাসলা মাসাইল ভিত্তিক আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। একটিবার দরুদ পড়ুন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহ এই সূরা বাকারার এই আয়াতের মাধ্যমে আমাদেরকে বলতেছেন যে আমি তোমাদেরকে রোজা দিয়েছি শুধু তোমাদেরকে মুত্তাকি করার জন্য, আমার দিকে ফেরত আসার জন্য। কারণ আমরা রোজা রাখি কার বইয়ে? একটু কথা বলেন না, কার বইয়ে? উজুহানাত ফানি নাই, আছে না নাই? ফৌরত ফানি আছে না নাই? ডুবমারি ফানি খালি কেউ দেখিব না, হতা হন না কেন দেখিব না? এবার রমজান মাস এখানে জুবান দিলে হতা হইবেন। কারণ একবার সুবহানাল্লাহ হলি 70 গান সুবহানাল্লাহ হন না, একবার হলে হওয়ান অসুবিধা নেই। রমজান মাস এখন ইকেতন যাই খানার কোনো টেনশন, খানার টেনশন আছে না? হনো অনেকে জোড়াঘাতে আছে না? হনো 10 মিনিট লেট হলে অসুবিধা আছে না? শুধু 10 মিনিট বহুত জোর 1 ঘন্টা 6 ঘন্টা পার করে দাঁড়া দেখি আইলে দেরি নকরি। আই নহলে আজকে হয়তো ইন্দি 10 মিনিট দেরি নেই, 10 মিনিট লেট হইব, অন্য অসুবিধা আছে না? হনো আইন আজ খুতবা জীবিত জি এবার খেয়াল করুন। আল্লাহ আমাদেরকে রোজা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন শুধুমাত্র আল্লাহকে চেনার জন্য। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলতেছেন যে আমি তোমাদেরকে রোজা দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের কামে দিয়েছে। আমাদের পূর্ববর্তী কারা? আমাদের বাপ দাদাকে শুরু করে সমস্ত সাহাবায়ে কেরাম থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে তারাই হচ্ছে আমাদের পূর্ববর্তী। এবার আজকের থেকে 2024 সালের 100 বছর পর আমরা হব তাদের পূর্ববর্তী। আর পর যারা আইব আর ইতারার পূর্ববর্তী, আজ এত 100 বছর পর। এভাবে আল্লাহ আমাদেরকে রোজা দিয়েছেন শুধুমাত্র মুত্তাকি এবং ফরহাজগার করার জন্য। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মেজি ব্যাক আবাদত মানছি দেহে, এখানে হতা হন না, দেখানো দেখে উজুর করলে দেখে, অনেক নামাজ পড়তে দেখানো দেখি। একটু কথা বলেন, আপনি নামাজ পড়েন মানুষে দেখে না? আপনি ইয়া নবী সালাম আলাইহি করতেছেন সবাই দেখে, আপনি মিলাদুন নবীর মাহফিলে বসছেন সবাই দেখে, বন্দে আলী মসজিদে ফানজাই বসতেছে মেদ দিছে কিছুদিন আগে, এখানে মসজিদ ভর্তি সবাই দেখেছে।
কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা আল্লাহ এবং আপনি ছাড়া কেউ, এর একটা ইবাদত রোজা। এটা শোন না, সমস্ত মানুষ যারা ধরে আজকে যারা রোজা রেখেছেন, আমি আপনাদের খাতমতে আরজ করবো, এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। এই বছর রোজা যাদ্দা দিয়ে খোদার কসম আমি যাই নামাজের দ্বারাই বলছি, আমার একটু ক্লান্ত লাগে নাই। খবর দনও এখন রোজা দায়িত্ব কি আনাতে কি নব খবর না আল্লাহর ওই রহমত মাগফিরাত নাজাতের মাস। আল্লাহর রহমতের বর্ণনা করতে গেলে এই আয়াতের মধ্যে বিস্তর ইমাম আলা হযরত কানজুনি ইমানের মধ্যে এই কোরআনের তাফসীরে রহমতের বর্ণনা দিয়েছেন অনেক। যে রহমতের বর্ণনা করতে গেলে আমার এক জুমা দিয়ে হবে না, আমাকে 10-12 জুমা লাগবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। তো আমি আপনাদেরকে গত জুমাই বলেছিলাম কিছু মাসলা মাসাইল সংক্রান্ত। রোজার মধ্যে কিছু হাঁস গরিব ফারিবেন আর কিছু হাঁস গরিব না ফারিবেন। বোধকে শরম উজুর তুফুসান হদিকে শরমের বিষয় আয়োজন থেকে কেন ফসল লইম এল্লা হতেন শর্মিন্দা হতেন মাসালা আছে রোজার ভিতরে ইনাজিয়া হয়ে দিও। 1 নম্বর মাসালা, আমি কিতাবের নামগুলো বলে দিই, আমি কোন কিতাব থেকে এগুলো বলতেছি। আমি 4টা কিতাব থেকে আজকের মাসালাগুলো বলবো। বলেন না কয়টা? 4টা কিতাব, বারবার রেফারেন্স দিব না, একেবারে কিতাবের নামগুলো বলি। 1 নম্বর হচ্ছে কানজুরি ইমান, 2 নম্বর হচ্ছে আহকামে শরীয়ত, 3 নম্বর হচ্ছে কানুনে শরীয়ত, 4 নম্বর হচ্ছে রুদ্দুল মুখতার। এই 4টা কিতাবের রেফারেন্স কিতাব থেকে আমি আজকের মাসালাগুলো বলতেছি। একটা জিনিস মনে রাখবেন, প্রথম যে মাসালাটা আমি আপনাদেরকে বলতেছি, রোজার সময় আমি আগেও বলেছি গত জুমাই, দাঁত ব্রাশ করা যাবে কখন? দাঁত ব্রাশ কখন করবেন? সেহরি খাওয়ার পরে। বোধ জন না জানে, বোধ জানে গুমুর তুনুটি করে অথবা সেহরির আগে করে। এখানে অধিকাংশ ফুকাহা এই রোজার সময় দাঁত ব্রাশের ব্যাপারে বলেছেন, যদি কোনো মানুষ দিনের বেলা দাঁত ব্রাশ করে এটা মাকরু হয়ে যাবে। এটা কি হবে? মাকরু হয়ে যাবে রোজা রাখা অবস্থায়। দিনের বেলা কোনো কথা নাই, সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত, সেহরি খাওয়ার পর থেকে ইফতারের আগ পর্যন্ত কোনো মানুষ যদি রোজা রাখা অবস্থায় দাঁত ব্রাশ করে, সেটা রমজান মাস হোক, সেটা শবে বরাতের রোজা হোক, সেটা শবে কদরের রোজা হোক, মিলাদুন নবীর রোজা হোক, সোমবারের রোজা হোক, আইয়ামে বীজের রোজা হোক, নফল রোজা হোক, যে কোনো রোজার মধ্যে রোজা রাখা অবস্থায় দিনের বেলায় দাঁত ব্রাশ করা যাবে না। এখানে বিশ্ববিখ্যাত ফকিহগণ এটা এই ব্যাপারে কঠিনভাবে নিষেধ করেছেন। হ্যাঁ, আপনার যদি কোনো কারণে দাঁত ব্রাশ করা লাগে তাহলে বড় জোর সামান্য করে একটু মেসওয়াক করতে পারবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। কেন মা বলতে হন না আমিন? আসেন এবার আরেকটা বিষয়, এই বিষয়টা অনেকে আমাদের পুরুষ মানুষের লজ্জা পায়। ও বেগুন খেয়াল করুন বাজি শরম ফারি হামেতুন শরম ফারি ইমান আমল বেগিন বরবাদ। ইমান আমল ব্যক্তির কোন বিবাহিত পুরুষ, কোন বিবাহিত মহিলা, স্বামী এবং স্ত্রী। 2 নম্বর মাসালা, আমি আপনাদেরকে 2 নম্বর মাসালা বলতেছি। কোন বিবাহিত পুরুষ, কোন বিবাহিত মহিলা, স্বামী এবং স্ত্রী একজন আরেকজনকে স্পর্শ করা যাবে কিনা রোজার মাসে? দরিদ্র পারিবে কিনা? দরিদ্র ছাড়বে কিনা? স্বামী স্ত্রী দরন নাম জায়েজ আছে কিনা? এখানে হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, কিতাবের মধ্যে বলা হয়েছে কানুনে শরীয়ত, এই কিতাবে বলা হয়েছে যদি স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের ডাহাদি বইলি শরীর গরমের সম্ভাবনা না থাকে, মাথা গরমের সম্ভাবনা না থাকে, নিজের কন্ট্রোল করে পারে বলে এলে যদি আত্মবিশ্বাস থাকে, তাহলে একজন আরেকজনের দরিলে হনুগুণ নাই, রোজার হনহতি ওইতো নয়। কথা বুঝছেন না বুঝেন? স্বামীর তুন অথবা স্ত্রীর তুন যদি মনে হয় আর ইনশাল্লাহ টিকতে ইত্যাজ্যম আর শরীর টিকতে হইব আর উত্তেজনা হইতো শরীর, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। এভাবে স্বামী স্ত্রী বইতে পারিব, দরিতে পারিব, আত দরিতে পারিব, কোনো সমস্যা নাই। এবার শরীয়তের ফাইসালা। এবার আসেন আরেকবো আসেন, বহুত মানুষ আছে সেহেরি না হয় গুমজা, এটা হতা হন না। সেহেরির টাইমে এক গেলা সাড়ে হাত দিলে মানুষ আছে না নাই? জোর হন না বাজে আছে না নাই? সেহেরির টাইমে সেহেরি নহা এলে মানুষ আছে না নাই? হুজুর কিয়া কত লাতি তোর বার মেজবান মেজবান হয় কারণ দত খাইলাম আর তো এখন আর হাইবের মতো কি নাই ফেরত জায়গা নাই। অথবা বুড়ো মানুষ আই ইফতারি খাইলাম তো বেশি করে খাই ফেলাই ই লাইটবার গুম গে দো অজন্ম হ আই সেহেরি খাইতাম ন। এক প্রশ্ন দে সেহেরি সারা রোজা হইব কিনা? আমরা কি গুসাই নামল? সেহেরি সারা রোজা হইব কিনা? ইয়ার একটা গুরুত্বপূর্ণ মাসালা। অনলাকে বা খাইন ইফতার খাইন যেহানা হারানো শরীর খারাপ বার অর্থ খাইতে মনে নহর অনেক কিনিবেন, এক্ষেত্রে তো রোজা রাখুন পারিব। সেহেরি সারা রোজা হইব কিনা? এখানে রসুল পাক সাল্লাল্লাহু আমার রসুল বলতেছেন সেহেরি গ্রহণ করা এটা আল্লাহ রসুলের সুন্নত। সুবহানাল্লাহ বলেন একটু। আর কেন জোর হন না সুবহানাল্লাহ?
সেহরি গ্রহণ করা রাসূলের সুন্নাত। মুসলিম শরীফের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলতেছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলুল কিতাব আকালাহু সাহরি। আহলে কিতাব ইহুদি নাসারাদের এবং আমার উম্মতদের মধ্যে পার্থক্য হলো, ভালো করে খেয়াল করুন। ইহুদি নাসারা যখন ইসলামের প্রাথমিক যুগে রোজা রাখতো তখন তারা সেহরি খাইতো না, সেহরি নহাইতো তারা। ইহুদি নাসারা আহলে কিতাব যারা আছে, যারা রোজা প্রাথমিক যুগে রোজা রাখতো, ওরা কখনো সেহরি গ্রহণ তারা ফয়তে বাদ নহাইতো। ইয়ার পর তুমি রাসূল এই মিশকাত শরীফ মুসলিম শরীফের হাদিস, আমার রাসূল বলতেছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকালাস সাহরি, যে আহলে কিতাব ইহুদি নাসারা তাদের সাথে আমার উম্মতের পার্থক্য হলো তোমরা সেহরি খাবে, ওরা সেহরি খাবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আর ফেরত জায়গা নাই, এক মুঠ খাও না, কি খাবেন রে হুজুর? আয় এক মুঠ হাতে না, শরীর অসুস্থ, আর ফেট ফাটে দেবো, কি খাবেন? তিনটা হাজর হও না, ওবু হাজর। অতএব আজ একটু মনে রাখবেন, একটা মাসারা ইয়ানুলদি আর সেহরি খাইও, সেহরি রাসূলের সুন্নাত, সেহরির মধ্যে বরকত আছে। কিছু খাইতে না পারলে অন্তত তিনটা অথবা পাঁচটা খেজুর খাবো, এক গ্লাস পানিকে আমরা রোজা রাখবো। আমরা সেহরি খাওয়া ছাড়া রোজা রাখবো না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। এত মহব্বত বলেন না আমিন। আইন সূরা বাকারার পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপহার দিয়েছেন। এই আয়াত হচ্ছে 187 নম্বর আয়াত। বেগুন হনা হ নম্বর, জুরহান হ নম্বর, এতুন যাইরা হনা হাম নাই। আল্লাহর ওয়াস্তে যদি ফারন এতুনুকো বাংলা কোরআন শরীফ বাইর করিবেন, অথবা গরজের কোরআন শরীফ বাইর করিলে আজ আর বয়ানিয়েন কোরআন শরীফুল্লাহ মিলেবেন, আর ডাইরেক্ট সরাসরি কোরআন হইতে হতাইয়েন। ইয়ানলদি হইলে আর একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা আছে, যে রোজার মাসত স্বামী স্ত্রী মিলন গরম যাবে কিনা। রোজার মাসত স্বামীর স্ত্রীর দেখা সাক্ষাৎ গরম নাম ইসলামী শরীয়ত সদ্দুর বৈধতা দিই প্রাথমিক যুগুত মেজি। আয় এখান ঘটনা হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমরা হযরত ওমরের নাম শুনুন না, তারা নমুনা ফাল্লাহ সবাই বলেন হযরত ওমরের নাম আপনারা শুনেছেন কিনা? ওমরের নাম, ওমর হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা, দা সেকেন্ড খালিফ অফ দা ইসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পূর্ববর্তী শরীয়ত গুলোতে আগের জুন শরীয়ত আছে রাসূল পাকের পূর্বে, কথা খেয়াল করছেন ভালো করে, এই সমস্ত শরীয়ত গুলোতে এশারের নামাজের ফল খুব গুরুত্বপূর্ণ। এটা বহুত কঠিন সময় আছে, ইফতারের পর এশা পর্যন্ত। কথা বোঝা যান না? ইফতারের পর আচ্ছা, ইফতারের পর এশা পর্যন্ত হগন্ডা হন না, হগান ধরতে একুরেট ফর্ম করতে অনেকে হন না, হগান ধরব। হ্যাঁ, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ধরলাম। ইফতারের পর এশা পর্যন্ত আমাদের রাসূল পাকের পূর্ববর্তী শরীয়ত যেগুলো ছিল, ইতারা শরীয়ত হইলে আসেন ইফতার ফরতুন এশা পর্যন্ত যা হেবে হেবে নেবে, খানা হ এ হ সে হ, এবং স্ত্রীর সাথে মিলন বা সঙ্গম। ইফতারতুন এশা, এশার ফরতুন পরবর্তী দিন আবার ইফতার পর্যন্ত খানা খাবে সিস্টেম নো আসেন। ইতারা হনা খানা হাইনে ভাইতো, ইতারা হনা স্ত্রী সব আছে গরিনে ভাইতো। এখন কি হলো, এদিকে এশার নামাজের পর একদিন আমাদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এটা আমি কাঞ্জুল ইমান থেকে বলতেছি আপনাদেরকে, আমার এখানে কাঞ্জুল ইমান খোলা আছে, বিশ্ববিখ্যাত উপমহাদেশের 14শ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ, আমাদের বিশ্বের অদ্বিতীয় আশিক রাসূল ইমাম আলা হযরত, যিনি সমগ্র বিশ্বের সুন্নিদের ইমাম, এই ইমাম আলা হযরতের অনুদিত আমি কাঞ্জুল ইমান থেকে এই ঘটনা আপনাদেরকে বলতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন কি করলেন, ইফতারের পর নয়, এশারের নামাজের পর আল্লাহ রাসূলের পেয়ারা এই সাহাবা নিজের স্ত্রীর সাথে মিলন করে ফেলেছিলেন। দুইতে রাসূল হাসাইছে, ইয়া রাসূলুল্লাহ আয় তো হামাক্কান করি ফেলাই, কি হাম ইয়া রাসূলুল্লাহ, কি হাম? আল্লাহ কি হাম, তুই কি হাম করছো? এই আমি ডাইরেক্ট আপনাদেরকে অনুবাদ বলি কাঞ্জুল ইমান থেকে। নামাজের পর এক রাত্রি বেলায় এই বিধান হুজুরে আকদাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত স্থায়ী ছিল, কিন্তু এসব হযরত লজ্জিত হওয়ার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দূর রাসূল হাসে গিয়ে, ও রাসূল ইফতারের পর তো নেশা পর্যন্ত নিষেধ, আয়তা আসারের পর আর স্ত্রীর আল্লাহ প্রাকৃতিক ভাবে যে সঙ্গম দেখা হয়ে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরব ছিলেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের
সূরা বাকারার 187 নম্বর আয়াত। আল্লাহ এই ঘটনার মাধ্যমে শাহানুজুল হইদি আল্লাহ এই ঘটনার মাধ্যমে 187 নম্বর আয়াত উপহার দিয়েছেন। আল্লাহ বলতেছেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসা, তোমাদের জন্য সুবহ সাদিক পর্যন্ত, তোমাদের সেহরির আগ পর্যন্ত, তোমাদের জন্য আজকের পর থেকে এই হযরত উমরের এই ঘটনার মাধ্যমে স্ত্রী সঙ্গম, স্ত্রীর সাথে মেলামেশা করা তোমাদের জন্য আমি হালাল করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আকরাম মাহবুব হন না সুবহানাল্লাহ। অতএব শরীয়তের ফয়সালা দেখি ইফতারের ফরতুন সেহরি হবে আগ পর্যন্ত স্ত্রীর লোক মেলামেশা করেন যাবো, কোনো সমস্যা নেই। এবার এন্ডাক্কান মাসালা আছে, এন্ডাক্কান মাসালা দিই অনমনে করেন এই সেহরি হাইবের আগ পর্যন্ত স্ত্রী সঙ্গম হয়ে অন্ত ফরজ গোসল নাও, অন্ত কি নাও ফরজ গোসল নাও, হঠাৎ করে দেখতে কিন্তু সেহরির টাইমে গিয়ে কে গিয়ে উগ্র মানুষ তো ফরজ গোসল হয়ে স্ত্রী হোক পুরুষ হোক, নারী হোক মহিলা হোক, জামাই হোক বউ হোক, একজন না একজন ফরজ গোসল ন কর, দেখা যাচ্ছে সেহরির টাইম শেষ, গোসল করতে যাবি ভাত খাই না পারিবে এর কেন অসুবিধা তোর গুম না আগে কি দিবেন। অন যদি ফরজ গোসল করতে চান অন সেহরির টাইম শেষ জানতে ফেলিব, আবার ফরজ গোসল না করলি এখন একটা প্রশ্ন দি নাফাক অবস্থা ফরজ গোসল না করেন দে এই অবস্থা সেহরি হাইট পারিবেন কিনা, সেহরি হাইলে রোজা হইব কিনা জানান দরকার আছে না নাই? গুরুত্বপূর্ণ না হতাই গুম না ভাঙ্গে খনা হারণে অন নাফাক অবস্থা তখন গোসল না করেন আজানের টাইমে যার সেহরি হাইবের সময় আছে 10 মিনিট, 10 মিনিটের ভিতরে বাত হম করিব, ব্রাশও গরম করিব। এক্ষেত্রে কি দিবেন? বিশ্ববিখ্যাত ফকিগণ এ ব্যাপারে বলতেছে যে তোমার একটা হাজ করিবে আট মুখ দুই রে বিসমিল্লাহ করে আল্লাহর নাম ধরে সেহরি হাই ফেলেবে, সেহরি হাই ব্রাশ করে ফেলেবে, তো কি হয়তো রোজা হয়ে যাইব, সেহরির জীবে বরহত আছে, বরহত দিবে না পাইবে। আল্লাহ বুঝবে তৌফিক দান করুন, আমিন হন। অতএব নাফাক অবস্থায় ফরজ গোসল ছাড়া অনেকেও যদি সেহরি হা রোজা কি হইব ও যাবো রোজার হন হতি ওইটুনু, কিন্তু সেহরির যে বরহত আছে হন না, সেহরির কি আছে এই বরহতিবে ফানো যাইব, ইয়া মনে যাইবেন রোজা অবস্থায় সেহরি এই নাফাক অবস্থায় সেহরি হন যাইব। তবে আবার আরো জোরে হয়ে গিয়ে মসজিদের মেঝে শুক্রবার দিন এই নাফাক অবস্থা সেহরি হন যাইব, এটা লাই ইবা আরো বেশি গিয়ে ইবা আটেকে একদিনের লাই ইবা অভ্যেস তুই ফতিন নগর যাবা আয় তোমার কিনলে হই ইয়ে না আরো গুণাগার বানানো দিও এবার আটেকে একদিনও দা না ফতিন রবিনে কিনলে আমি প্রত্যেক দিন যেন নওয়াফান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আটু মহাব্বতে বলেন না আমিন, আটু জোরে বলেন না আমিন। আচ্ছা আইন আর হদুর আছে পুরা দিন রোজা রাখে নামাজ না পড়ে, আছে না নাই? মামা তাকে হতাহন না আই রোজা রাখি তার গল্প হয়ে গিয়ে অনরা কেন আল্লাহ মাতারি আটটা কষ্ট হমেব পুরা দিন রোজা রাখি নামাজ না পড়ে, আছে না নাই? এখন এক্ষেত্রে কি কিরম করিব? শরীয়ত কি বলে? ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে নামাজ ও রোজা, ইসলামের খুঁটি, ইসলামের ফিলার হইলে হব জোর হন না হব হন না কালামা, এরপরে কি রোজা, যাকাত, হজ। তুই রোজা রাখাইবে নামাজ পড়তে নিবে হইলে হঠাৎ উগ্র মানিবে আরোগ্য মানতে নিবি। কত মানুষ আছে রোজা রাখে যেন গরম বহুত মাই ফল আছে, মাই ফল গোড়া দিন ওর সাথে পারিব এটারা রোজা রাখে তার ভিতরে তো কষ্ট না লাগে, কিন্তু নামাজ পড়তে হলি এটার থেকে লাগে মর ছোয়ানা মাই ফাত্তর সংখ্যা বেশি আবার চাইও না। ঘরের মা বোনে ইফতারি 40 খান 50 খান বানাইবো, এটাক কিন হানা করিব, ব্যাটিং করতে পারিব, সমস্ত কিছু করবে তারা, তাদের ক্লান্তি লাগবে না। আপনি যখন নামাজ পড়তে বলবেন তখন তাদের সমস্যা হয়। আমাদের পুরুষদের মধ্যে, আমাদের ভাইদের মধ্যে, বন্ধুদের মধ্যে এমন কিছু ভাই বন্ধু আছে যারা রোজা রাখে নামাজের দ্বারে কাছে নাই, তাদের জন্য বলা হচ্ছে যে নামাজের জায়গা রোজা, রোজার জায়গা রোজা হয়ে যাবে, কিন্তু নামাজের জন্য আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। দুইয়ের আলাদা তো, একটা নামাজ একটা রোজা। রোজা হয়ে যাবে তুই ওর সাথে কিন্তু তোর রোজা যাবো, কিন্তু নামাজ তো না, নামাজ আল্লাহ বলি আল্লাহর দরবারে কৈফিয়ত দম করিব। আচ্ছা আরোগ্য মানুষ আমি কে একটা সদর দেখুন আমি আয় যার যার নাম জানে বেগুনের নাম ধরে রাখবেন, ফিসে চাইলে আছি ফিসে কেউ না চাইবেন জোরের নাম জানে বেগুনও রাখবি। আর কথা খেয়াল করেন এই এটা একটা বিষয় দিক অনিচ্ছাকৃত, ইচ্ছা নাই, ইচ্ছা ছাড়া যদি অনেকে বমি করে, এখন আপনার বমি বাইরে গিয়ে এখন আমার থেকে বমি বের হতে পারে, আপনার থেকে বমি বের হতে পারে, অনিচ্ছাকৃত যদি কোনো বমি বের হয়, বমি মুখ থেকে যদি বমি বের হয়, অথবা জুমন নামাজের পরে গরজ যে ঘুম গেই অর্থ স্বপ্ন দোষ হয়ে গিয়ে
মর চরতুল কি হর কারণ মাথায় গুছাই ভাবলেন শর্মাল আজকে এবার নশর্মাসি শরীয়তের ফাইসালা এই শর্মালি জিন্দগি শেষ মানা বল এতুন যাইরে দুই জাগুম গেইন অথবা সেহেরি হাইগুম গেইন সকাল 10টা 11টা বাজে দেখতে কিন্তু অর্থ কে গিয়ে স্বপ্ন তো সে গিয়ে এক্ষেত্রে কি দিবেন বোধ জনে প্রশ্ন করিব বোধ জন না জানে হুজুর আর তো স্বপ্ন তো সে গিয়ে আজ একটা দিনে মনে রাখবেন রোজা রাখা অবস্থায় শরীর থেকে বের হতে পারবে শরীরে ঢুকতে পারবে না আজ মনে যাবে নিয়েন রোজা রাখানো অবস্থা শরীর তুমি বাইরে পারবে শরীরের মধ্যে অনেক কিছু ঢুকিতে স্বপ্ন তো সেই বাইরে গিয়ে সমস্যা নাই বমি হয়ে বাইরে গিয়ে সমস্যা নাই রক্ত বাইরে গিয়ে সমস্যা নাই কেন রক্ত দিতে পারবেন সমস্যা নাই কিন্তু ইনহেলার ইনসুলিন ইনজেকশন ইন যদি দম রোজা বাইরে রোজা নড়ব অনিচ্ছাকৃত কেউ যদি বমি করে অনেকে এত কি নাই অনেকে এত ইচ্ছা নাই আমরা বমি গিয়ে হঠাৎ করি এবার রোজার হতে রোজা রাখাই দিবেন চাইলে একা চলো ভাই হজর ধরো না আতে বমি গিয়ে এ সুযোগে বলে খাইবে বহুত দিন ন খাই 8-10 দিনে গিয়ে রোজা রোজা আসে যে ন খাই এ সুযোগে খাই ফেলাই কেন হই রোজা তাকে দিবেন সর্বশেষ আমি আরেকটা মাসালা আপনাদেরকে বলি আচ্ছা এখানে রোজা রাখা অবস্থায় বোধ কে আসে গালাগালি করে মিশামতা হোক অশ্লীল ভিডিও সার টিকটকের মধ্যে বিভিন্ন খারাপ ছবি সার বিভিন্ন উলঙ্গনায় ফলন নাচ সার মোবাইল গেছি ইনি রোজা কি গোড়া দিন কিরর হয়তো আত্মসামন হার দশম হারের দি তো কিরর দেখো সক্কা খেলা হাত দি উগ্র মোবাইলের 7 জন মিলে যুব খেলা হার ইতারা কি গুছাই ফেলালো কথা কি বন্ধ করে দিন মা তোমারা গল্লি ঘরে আর হওয়া চা হয়ে দিন বাজে হার গাছ চড়াই না জানি আর এম দায়িত্ব কিনা আইন হলে হইব হনে আর লেখ তারা হইবে লাগে নাকি ন আই আরে কিল্লা সিঁড়ি তা আজ যদি নহই হইব হনা হইম তুই ভালো হইছ না তোর তো মনে করি মানো নরে না মানো আয় সুদের বিরুদ্ধে হতা হইম তুই সুদ আর দোষ না তুই তাহলে লেখ দিলে আর হইবে লেখ দে আর নলে তোর একটা লিস্টি করে দিবি ইন্দে গাম দিয়ে লাগাই দিবি কম্পিউটার তো টাইপ করি ওদের ওয়াজ ইমেন না করিবে ইমেন করিবে আমি বুঝতাম না আর তোমার ভালো লাগে তখন মনে না থাকো ইন্দে কষ্ট করে লাগাই দিবে একটা কম্পিউটার দিয়ে যে সুদের বিরুদ্ধে মাইফার বিরুদ্ধে অশ্লীলতার বিরুদ্ধে আর জিলে মনে হইলে গজ্জম আর হইতে চাইলি আর একদিন হইবেন আর ইন্দ হইবেন এই না সাইম সাইর আর মনে ভিতরে ঢুকে রাখুম দরকার ইন্দ হই অসুবিধা নেই যদি এলে যদি অসুবিধা হয় শুনেন আমি আপনাদের একটা কথা বলি এই রোজা রেখে একজন আরেকজনকে গালমন্দ করা বোধকে একজন আরেকজনের সহ্য করার দরকার নাই আই এদিনেও দেখি এক জায়গায় 3টা না 3:30 বাজে দোকানদার তো কাস্টমার গরু মারে দুনো রোজা রেখি সামান্য দুনিয়া ফাতা না কিনলে বাড়াবাড়ি বেঁচে বাজার ওগুলো তো মাঝে বেশি মারা মাঝি কিরা আর জনগণ কি হত রোজা ধৈর্য দেয় আর হত আর কমেছে হতে ইতার বড় রোজা ধৈর্য দেয় রোজা খেয়ারও না ধরেন বিষয় হতা রোজা রাখা অবস্থায় কেউ যদি আপনার সাথে ঝগড়া করে আপনি তাকে আমার রসুল আনা সাই এমন রসুলের শিক্ষা দিই ভাই আয় বাজে সহ্য করতে না রোজা রেখে আমার চাই অনেক ছুড়ে যাবেন এবার হাসে এখন না তত্ত্ব মানে হলে ইফতার এখন আল্লাহ হতা হয়েছে রে আয় এখন রোজা রেখে ফাইতাম এ হতাকে হইতে পারবেন অনেকে আল্লাহ বাইল্লাহ বন্ধুল্লাহ আল্লাহ হাবাসের লোক কেউ বাড়াবাড়িও করবেন তো বাজে আর রোজাদার একবার না হবার হইবেন জোর হন না হবার 2বার হইবেন হবার 2বার হনও সরো মানুষ বেশি অন্য ঝগড়া করে রসুল হয়তো তুই সরে যাবো তুই কি ই তো যাবো তো সামনে যাবো করবেন আনা সাইমন আমি রোজাদার ও বাজায় রোজা রাখি আল্লাহর রাস্তা আল্লাহ আর হতে না করিস আর তো মনে হত সহ্য করিবেন আল্লাহ পের হাবিব বলতেছেন যে আমি রোজাদার তুমি এই কথাটা বলো আচ্ছা এবার আসেন আরেকটা মাসালা এই মাসালাটা কাঞ্জুরি ইমাম থেকে আমি সংগ্রহ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বোধকেতা ঈদে বোধকেতা মুখে দিয়ে বারবার সেফাই এলেন আছে এখন টেনশন চলে গিয়ে সেফাই কি ফেলাই দিব নাকি গিলি ফেলে দিব এখানে কাঞ্জুরি ইমামে বলা হয়েছে যদি কারো মুখে বারবার থুতু আসে এই থুতুগুলো ফেলে দিবেন না এই থুতুগুলো আপনি গিলে ফেলবেন এই থুতুগুলো ফেলে দিলে আপনার শরীর দুর্বল হয়ে যাবে রোজার কোনো ক্ষতি হবে না বারবার থুতু ফেলার পরে আপনার শরীর থেকে যখন পানি বের হয়ে যাবে আপনি পানি শূন্যতাই ভুগবেন কিতাবের মধ্যে বলা হয়েছে খানজুল ইমানের মধ্যে যে কারো মুখে যদি বারবার থুতু আসে তার উচিত যে থুতুগুলো গিলে ফেলে থুতুগুলো ফেলে না দেবো আরেকটা আছে এখানে বলা হয়েছে সেহরির শেষ সময় আসানা নাই আঞ্জমানে কেন আসানা নাই তারা হতা হন না আসানা নাই বিভিন্ন মোবাইল সেহরি সব সময় আসানা নাই আজকে ইসলাম পূর্ব যুগে যারা গড়ে ছিল না তখন তারা সূর্য দেখত তখন তারা গায়ের লোম দেখত যখন গড়ি আবিষ্কার হয় নাই বর্তমান আধুনিক বিশ্বে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার এই সময়ে
আমরা সেহরির শেষ সময় কি করব? আমি আপনাদেরকে গত জুমায় বলেছিলাম, আবারও বলতেছি, সেহরির শেষ সময় যেটা দেওয়া হয় আঞ্জুমানের ক্যালেন্ডারে, এটা হচ্ছে একটা সতর্কতামূলক শব্দ। সেহরির শেষ সময়ের কমপক্ষে 10 মিনিট আগে আপনি খাবার বন্ধ করে দিবেন। সেহরির শেষ সময় শেষ হওয়ার আগে দাঁত ব্রাশ করে পানি খেয়ে সমস্ত কিছু খাবার দাবার কমসে কম 10 মিনিট আগে বন্ধ করে দিবেন। এখন ইদানিং একটা সমস্যা হয়ে গেছে, সেটা কি? ফজরের আজানের ওয়াক্ত না হওয়ার আগে আগে সবাই সব মসজিদে আজান দিয়ে দিচ্ছে। এটা নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের মনে হয় আগামীকাল বৈঠক আছে। আগামীকাল কিছু একটা বৈঠক আসবে, ইসলামিক ফাউন্ডেশন থেকে এটা একটা নির্দেশনা আসবে। আজানুল্লাহ তো হইলাম, আজানুল্লাহ সেহরির সম্পর্ক নাই, আজানুল্লাহ ইফতারের কোনো সম্পর্ক নাই। আজান আজানের জায়গায়, নামাজ নামাজের জায়গায়, রোজা রোজার জায়গায়, ইফতার ইফতারের জায়গায়, সেহরি সেহরির জায়গায়। এটা মনে রাখবেন, আজানের জন্য বসে থাকবেন না। আমি সর্বশেষ আরেকটা মাসালা আপনাদেরকে বলি, এটা বলে আমি শেষ করবো। মা বোনরা, আমার মা বোনরা, আল্লাহর পক্ষ থেকে জাগতিক একটা নিয়ম হচ্ছে, প্রত্যেক মাসে মা বোনদের ম্যাচ পিরিয়ড হয়। প্রত্যেক মাসে হুজুর আর তো পিরিয়ড নেওয়া অনেক মসজিদ আর কা হইতে লিখুন, অনর হইতে অনর বউর অন হইবেন, বউ অনর মাইয়েরও হইব। আই অনর শিখাইতে দিয়ে অনজাইয়ের বউর হইবেন যে আজি হুজুরের লেখা মাসারা হই। মা বোন হলো তো ম্যাচ পিরিয়ডও প্রত্যেক মাসে ইন আল্লাহর পক্ষ তো নিয়ামত। মা বোন হলো নাই ইন শরীর উত্তম রক্ত যদি বাই নেওয়া ইতার শরীর না থাকিব। এই ইয়ের মাধ্যমে বহুত ভার আছে, একদম না যায়। এখন বহুত মা বোন আছে দে রমজান মাসত পিরিয়ড বন্ধ করিবেন লাই ওষুধ খা অত বন্ধ কাগজ হয়তো গত বছর পিরিয়ড লাই 7 রোজা তাই নবারি আয় পিরিয়ড বন্ধ করছি দিয়ে বছর 30 রোজা রাখিবেন লাই। আর হতা বুঝে গেই না যা ভালো করে খেয়াল করেন। অন মা বোন যদি 30 রোজা রাখিবেন লাই ওষুধ খাই পিরিয়ড বন্ধ করে, রোজা আগুন উগ্বন হইব, উগ্বন হইব। আল্লাহ তোর তো হম বুঝত না, আল্লাহ তোমার শরীরে পিরিয়ড দিতে তোমার লাভ নাই, তো ওদের কে দিব? এ 7 রোজা ফরজ যে অনেক সময়ে এ 7 রোজা তাহিরে ফুরে দিব। কিন্তু পিরিয়ড আল্লাহ যদি হন ওষুধ খাইরে পিরিয়ড বন্ধ করে, ম্যাচ পিরিয়ড বন্ধ করলে মা বোন রোজার ক্ষতি হইব, এই রোজাগুন আল্লাহর দরবার কবুল নইব। অতএব যেদিন বেতন পিরিয়ড দেখানো যার বা 5ম দিন দেখানো যার 6 দিনের তুমি রোজা রাখতে পারিব, 3 দিনের দিন দেখানো যার 7 দিনের তুমি রোজা রাখতে পারিব। যেদিন বেতন পিরিয়ড বন্ধ কি এদিন তুমি রোজা দেখান পারিব, আর নইলি আল্লাহর দরবারের জবাব দিহি গরম পারিব। অনেরা মা বোনের কাছে মেসেজ ইয়ান ফাঁসে দিবেন, অনর বউর অন হইবেন, অনর বউ অনর মাইয়েরও হয়ে দিব, হইলে হুজুর হয়ে দে পিরিয়ড বন্ধ করে ফেললাই ওষুধ খাইরে রোজা নলাই ফেললাই হারত পিরিয়ড ইয়েন আল্লাহর ফকতম তোর খোদার তোর আল্লাহ একটা নিয়ামত দিয়ে এই পিরিয়ডের মাধ্যমে আল্লাহ তোর বিভিন্ন রূপতন হেফাজত করে জোরে সোরে হন সুবহানাল্লাহ। আত মোহাব্বত বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের সাথে আরজ করব যে আমাদের নুরুল ইসলাম জিহাদি সাহেব বুথফুরা ইন্তেকাল করেছেন জুমার নামাজের পর ওনার জানাজা। এখন জুমার নামাজের পরে জানাজা, তো দূর দূরান্ত জানাজা ফরজেকে পাইয়া জানাজা কি এখন হাতে হন না, জানাজা কি আসার পর হই না। আয় তো ফেসবুক জুমার পর পাই, আমি কয়েকটা ফেস থেকে পেয়েছি জুমার পরে। আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো। আসরের নামাজের পর জানাজা হবে, এটা আর কেমন বিষয় আছে? আবার তুমি আর এক দাহায় জানাজা করতে গিয়ে ইফতারের একটা বিষয় আছে না নাই? হতা হ না তোমার বাড়ি আরে তুই ইফতার হলো করি দে আজ যেতাম মানে করি অনরা তো যদি দোয়ানাদান ইফতার করে ব্যবস্থা দেখে হুজুর জানাজা যাবেন। যেহেতু রমজান মাস জানাজা গান জুমার ফরদি ফুরন আছে আর মতে গেন জুমার ফরদির যথেষ্ট সময় আছে, কারণ জানাজার মধ্যে বেশি মানুষ হইব। এত আল্লাহ জানাজা রাখি দিবে ইয়ে ন শরীয়তে সমর্থন করাই যে উত্তর আইব উত্তর আইব মন্ত্রী আইব মেয়র আইব অমুক চাইব অমুক নেতা খেতা বেগুন আইব ইয়ার বলি বেড়ে রাখি দাও এলে ন হুজুর মারা গেছে 3:30 বাজে সাইডে জুমার ফরদি ফেলে থাকতো। যেহেতু এই রমজান মাসে ইফতারের এখান কি আছে বিষয় আছে, তোমরা যারা জন যে পারিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রমজান মাস, আমাদের তারাবি, আমাদের ইফতার চাহেরি আল্লাহ এই সমস্ত কিছুর বিনিময়ে আল্লাহ মুজাহিদ আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর মাওলানা নুরুল ইসলাম জিহাদি সাহেবকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। সাহেব বলেন আমিন। এত মহব্বতে বলেন আমিন। আমি দেখতে দেখতে আল্লাহর অশেষ রহমত আপনাদের পরিবারের একজন সন্তান হয়ে গেছে, এলাকার একজন আত্মীয় গিয়ে আই নবরুদুর বিয়েকে আরোগ্য তুঙ্গের জন্য আর বিয়ে আরোগ্য তুঙ্গ দিছিল কেন আল্লাহর রহমতে আজ বরাবর 1 বছর গিয়ে গত মার্চ মাসের 8 তারিখ আমি এই মসজিদে জয়েন করেছিলাম।
হায়াতর বাজেট সন্দেহ আছে হইতে পারি যেদিন না আর রিজিক যাবো এদিন এত জঙ্গ করিব তো ওদের আমরা কীর্তন আমরা চেষ্টা করি দিন মাজাহাম মিললে তোর দিন মূল নির্যাস কোরআন ও হাদিসের আলোকে অনুরোধ দিয়ে হর হতা হয়ে বেললাই সমাজ পরিবর্তন করি বেললাই আর চেষ্টা করি যে আর কথাবার্তা বলতে আইব আমি মানুষ তো এত বল নতাইব আর কি ফেরেস্তা না আর বলতে পারে অতএব অনুরোধ ভাই হিসেবে বন্ধু হিসেবে সন্তান হিসেবে মা বলে দিবেন আজ এ বরাবর 1 বছর এই মসজিদ আয় খতিব হিসেবে জয়েন করছি আর মা বাবা ফুল্লাই দোয়া করবেন প্রত্যেকদিন আয় দোয়া করি আজ এই অনুরোধ আয় দোয়া চাই আল্লাহ কেন দোয়া করবেন না বেগুনে বেগুনি করবেন না যারা যারা গুসাইও এ তারা দোয়া নজন যারা যারা এর কি বেগুন আর বন্ধু না আর দেড় নফার দিলেও নো আছে এটারও নামাতেন আছে না নাই 1.5 নফার দিলে তো আইলি আয় সবাই করে দেখতাম না বিরুদ্ধে মানুষ চাইবো বেগুন সবাই একটু সামনে আসেন আর একটা মানুষ বেশি আশ্বাস করে দিন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ আমি একটা কথা বলবো রাগ করবেন একখান হাস করি আর এরা হাতার কথা করে বেলাই বেগুন কি হাতার কথা করে বেলাই সব চাইতে হামাবো দিয়ান নলে কমিটি আর দিয়েবো ও একটা সামনে যেতে সামনে হটে দেবো আইজন আপনারা যারা কাতা সোজা করেছেন বসে যান আয় আমরা তো 10 মিনিট সাইলাম দা আছে দেরি গিয়ে দিয়ে লাই তো প্রত্যেকদিন একটা 15 শেষ করি 10 মিনিট হলে একটা 25 ইয়াদ একটা 22 আর 6 মিনিট আছে 3 মিনিটের ভিতরে একটা কথা হইল শুধু 3 মিনিট আল্লাহ কেন গুসা নইবেন আয় মসজিদত আইনের ফরতনলতি সর্বোচ্চ চেষ্টা করছি মসজিদের তুলে ধরি বেলাই কারণ নিজুল্লাহ নয় আয় আমরা কোনদিন ন হই আর বৈশ্বাস আর 100 টাকা দাও আমরা কোনদিন ন হই আজ আয় আমার সাথে কেন হস্ত আছি তাহলে আর 500 টাকা অলাপ দিও এল্লা হন বাই এল্লা হন বাপ হন আঙ্কেল বগুন আদে হইতে তো আর কি এত দুটি আছে বলি তবে আজ একখান অনুরোধ করছো ওদের কি অন থেকে 2 লাখ টাকা লাগবে না আর 3 টাকা লাগবে না আয় আমরা কেন অনুরোধ করছো এবার রমজান মাস এটা কি মাস আমরা আরো সম্মান করছেন এত খুশি লাগে প্রত্যেকবার যতবার হই অতবার আমরা মসজিদুল্লাহ টিয়া দিই আলহামদুলিল্লাহ এত বেশি ভালো লাগে রিয়েন কারণ আয় কমিটিতে ফসল আজ হটে একটি কতদূর আজ মানুষ বাড়া দিয়ে আজ এত টাকা বেশি একটি আর আয় গো গুরু হওয়া আর দেখবেন যোগ্য ওনারা এত বেশি ভালো লাগে এই রমজান মাস আর খতম তারা বেশি সেবু অন্য তো বেগুনে জানান না কেন ইয়া টিয়া দিবার তো কেউ না মাদত দেয় সাই দম ফুরিব দেয় নদীরে নদী চায় না হতা হসন ফুট দম করতে টিয়া খতম তারা বিশ্বাস দেন আমরা জানেন কিনা কজনে জানে 10 জনে না বেগুনে জানে যারা যারা জানো ইতারা বাধ্য ইতারা হইও যোন না জানো ওরা কেন জোর হন আর মসজিদে খতম তারা বিশ্বাস দিয়ে জানেন না জানেন না জানেন একটান বছর আর এটা ঘুরে ঘুরে আসছি একটু দূর তোমার শহর তোর কি আশায় ঈদ আহত গরম পেতো না নাকি হঠাৎ হঠাৎ গরম পেতো না গত বছর দিবে 100 টাকা দিও এবার এবছর 200 টাকা দিবেন উজুর আয় কীর্তন তোমার বউরে 100 টাকা কমাই দিও সারি তাহলে আরে ফোন হতা হয়ে দিও উজুর হইতে তোর 100 টাকা কম দিত আয় বুঝে দিই মনে সমস্যা নেই গত বছর বউরে দিবে 200 টাকা দিও এটা 100 টাকা কমাই দিবে 100 টাকা খতম তারাবিদ দিবে এবছর অবস্থা করো নেই একখান হতা আর একখান হতা আইপিএস আসছে না নয় ধন্যবাদ আইপিএস আসছে না নয় আগে আইপিএস নো আছে বহুত কষ্ট করি ওদিনে মানুষ উপরে চাই দিয়ে আল্লাহর রহমতে কি হয় না এবার হানা হানা আয় হদ্দজুর আর তো অনেক ভালো লাগে তো কীর্তন হদ্দজুর আয় এই মসজিদের 50 বস্তা সিমেন্ট দিয়ে না দে হতা হন না দিনে না দে এভাবে আল্লাহর ঘর তুই দিলেও চলিব ন দিলেও হতা হন না দিলেও চলিব এর ভিতরে আর বন্ধু আছে আই এবার তিয়া নগরের পরিচয় নগরের এবার হইব যে আই উজুর চাইতাম দুঃখ ছড়ি গিয়ে ফান্ডার আজি এন্ডু আর বন্ধু আসছে বিদেশ তুল আর বন্ধু বের হইন এখন দিন না ফেলে যাবে সময় দিতে পারলে কিছু অথবা ফরা ফাটা দিয়ে বাহারের মসজিদুল লাই আর উপর ক্লাসমেট আছে এক কুমারে ফাড়া হবে যে প্রথম আজ আর সাহিত্য এসছে এটার ভিতর আছে অন্যের ভিতর আছে অন্যের ভিতর আছে ইবেন আছে আর বন্ধু নাই কেন চাই আর বন্ধু হয় নাই না হইতে আর বন্ধু আছে আর এই মসজিদুল লাই যেহেতু বিদেশত আসছি আল্লাহ দম পেত না আয় তারও হইতাম না হটিয়ে দিব উগ্র মানুষ এসে বিদেশত বাংলা সাহেবের লেগছে দে আল্লাহ এবার বাড়ি কুসুম করুন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দান সৎকার রমজান মাসের রসিদা কবুল করুক সব বলুন আমিন এই আয় দুইয়ান জিনিস লাই টিয়া তো হইলাম ওয়ান লাই একান্ত খতমে তারাবির লাই
আর কেন যদি 2 তলার হাজর লাই হন না, কতলার হাজর লাই? 2 তলার হাজর লাই। ও বাজি আর কমিটির মানুষ হল বুঝছিল কিছু ঘর নাই আর নডরের এখন আর ডরের কিছু নাই, সবাইতে জুন দিয়ে লগে গি মেয়েরাজের দিন জুন দিয়ে লগে গি আর কদর দিন জুন দিয়ে আইলে যাই গো এদিন নামাজ পড়া আমার তো মানুষের হটিয়া দিয়ে ফিরি না চাই কোথার কসম আজ জীবন দাবি ন করি হইতে আল্লাহর যে লেখিয়েন কমিটি আর হতো মারা দিব না ফাইলি ফেলছে না ফাইলি নাই, কিন্তু আল্লাহর রোজটা কান হতে হয়ে যায় দি আর কে দিয়ে নদী আর সমস্যা নাই, তোমার দিলেও আল্লাহ আরো চলাইবো নদিলেও আরো চলাইবো, হয়তো দিল্লি গুস্ত খাইও নদিলে বাধা হবে বাজে খাই ইন্দ্রের অসুবিধা কি, কিন্তু একখান হতো বাজি আল্লাহর ঘরে মসজিদুল্লাহ ওনারা আজিয়ে আজিয়ে করিবেন আর যুগুন খতম ধারা বিল্লাই দিবেন আজিয়ে দম করিব হতা নাই আজি এত হন না কি সমস্যা হন আতাল একজন অনটিয়া অনার একজন দিও একবার একজন হনটিয়া ওই একবার ঘোষণা দম করতো তো জেন হইতাম চাইলাম এই মসজিদের একখান নাম আছে সারি কাই আই উনি অনারের আন্তরিকতা মহব্বত ভালোবাসা আই বিভিন্ন জায়গায় মাহফিলিতে সিঁড়ি আর মসজিদের নাম অনুযায়ী খতিবে বন্ধার মসজিদের খতিব এলে হর এই মসজিদের একখান নাম আছে ইজ্জতটা আমরা রক্ষা করিবেন হইলে একখান অনুরোধ করি আমাদের দু অবস্থা হতাই কষ্ট করে তারা বিভরার ইতার আল্লাহ বলে আমরা কিছু উপহার দিবেন প্রতি রমজান মাস আর আজি এজন দিবেন কোন দিবেন মসজিদুল্লাহ দিয়া আজি হতম তারা টিয়ানো আজি হলে তোমারা ফার্স্টকে দুটিকে ধরা দিবি না বুঝিতে যে হতম তারা বিল্লা ফার্স্টিয়া দুটি আনো দিও আজি হতম তারা হনটি আনো দিবে আজি এটা দিবে মসজিদুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইবাদত বندگی মসজিদে যাওয়া আসা কবুল করুক সবাই বলুন আমিন আত মোহাম্মতে বলুন আমিন আহা দরহাম ওয়াসিল তো খারে বাজিরে আর নুর নাম সব কিলেই দে কোন ইবহন তো দেখতে পাচ্ছি বন্ধালী জামে মসজিদের সুযোগ্য খতিব জনাব সেলিম রেজা মাওলানা সেলিম রেজা সাহেবকে মুহূর্তে 1 বছর পূর্ণ হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা এবং ওনার যে ইসলামের ক্ষেত্রে খেদমত এই মসজিদের মুসল্লিদের ভালোবাসা আমরা দেখতে পাচ্ছি তারা প্রকাশ করছেন এবং বিশেষ করে যুবকরা 1 বছর পূর্ণ হয় ওনারা আজকে চাকরি জীবনের এই মসজিদে যে খেদমত করছে 1 বছর পূর্ণ হয়েছে সে উপলক্ষে ওনাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন মসজিদ কমিটির পক্ষ থেকে যুব সমাজ এবং আমাদের এই মসজিদ পরিচালনা কমিটি যাই হোক আমি একটা বছর আজকে এই মসজিদে খাড়াই দিলাম আপনাদের সাথে জানি না হায়াতের বাজেট রিজিকের বাজেট কতদিন আছে যদি ভুল ভ্রান্তি হয় মাফ করবেন আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের ইবাদত বন্দেগী আমাদের রমজান মুবারকের রোজা সিয়াম সাধনা আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন কোনো মাসালা শরীয়তের কোনো মাসালা যদি আপনাদের জানতে হয় আমি আপনাদের হাত পাতা আরজ করবো ইমাম সাহেব হুজুর আছে ফুসল নেবেন যদি উজুর হইন না হুজুর আর ফোন করিব ফুসল নেব আর নাম্বার আছে আর তুমি ফুসল নেবেন কারণ রমজান একখানে ইবাদত একমাত্র সম্পর্ক দিয়ে আল্লাহ আল্লাহ বান্দার এই রমজান আর কেউ সম্পর্ক নেই অনেক ফারে হাবিরাল কেউ দেখতো অতএব শরীয়তের মাসালা জিন আছে ইনার তো ফুসল নেবেন আল্লাহ আমাদের এই মসজিদ পরিচালনা কমিটি আল্লাহ আমাদের সমস্ত মুসল্লি আল্লাহ এই এলাকার সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ইবাদত বন্দেগী কবুল করুক সবাই বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা 4 রাকাত কমাল জুমা আদায়